চট্টগ্রাম বন্দর থেকে দেশের বিভিন্ন জেলায় নৌপথে পণ্য পরিবহনে যে কয়টি রুট রয়েছে তার মধ্যে অন্যতম চাঁদপুরের মধ্য বদ্বীপ অঞ্চল। আইন অমান্য করে এই রুটে নানা কৌশলে পাইলট ছাড়াই শত শত নৌযান নির্বিঘ্নে চলাচল করছে। নিজেদের খামখেয়াল মতো নৌযান চালাচ্ছেন অসাধু জাহাজ মালিক ও মাস্টাররা। ফলে সরকার বঞ্চিত হচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব থেকে। পণ্য পরিবহনেও বাড়ছে ঝুঁকি। জায়গায় পানি কম আছে, কোন জায়গায় বেশি আছে, কোন জায়গায় কি ডুবলো না ডুবলো আমরা সম্পূর্ণ জানি। আমাদেরকে ব্যবহার করলে আমরা ঠিকঠাক মতো পৌঁছে দিতে পারি। আমরা যেরকম চলাফেরা করি, আমরা নৌপথের সম্বন্ধে যেরকম আমাদের ধারণা আছে, হয়তো ওনাদের হয়তো এত ধারণা নাই। প্রতি 8 ঘন্টার জন্য একজন পাইলটের সরকারি ফি মাত্র 500 টাকা। চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী জাহাজ চাঁদপুর নৌ চ্যানেল হয়ে ঢাকা কিংবা নারায়ণগঞ্জ গেলে BIWTA থেকে পাইলট সহায়তা নেওয়া হলে ফি বাবদ দিতে হয় 3 থেকে 3,500 টাকা। বিনিময়ে পাইলট রুট দেখিয়ে নৌযানকে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করেন। জাহাজের সচেতন মাস্টাররাও পাইলট নিয়ে নৌযান চালানোর পক্ষে। সময় মতো জাহাজ জায়গা মতো পৌঁছতে পারে, কোনো সমস্যা না, পথেঘাটে কোনো সমস্যা না, জাহাজ ধরেন না আপনি চলও ঠেকে না। ওদের পাইলট ছাড়া গেলে একটা অঘটন করতে পারে। ওই জন্যই আমি আমার সম্পূর্ণ মাস্টার প্লাস সুপারভাইজার এদের সুদেশী কামনা করবো, যাতে নৌপথে কোনো প্রকার দুর্ভোগ সৃষ্টি না হয় পাইলটটা নেওয়ার জন্য। আমরা তো মনে করেন সবসময় এক রাস্তা দিয়ে চলাচল করি না, পাইলটেরা এগুলা রাস্তাঘাট ম্যাপ করে নিয়ে এগুলো আমাদেরকে পথগুলো দেখাই দেয়। পাইলট নেয়ার আইনি বাধ্যকতা থাকার কথা উল্লেখ করে শীঘ্রই এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে BIWTC। কার্যক্রম ভবিষ্যতে আরও জোরদার করা হবে। এখানে পাইলট ছাড়া নৌযান চলাচল করার কোনো সুযোগ নেই। এই পাইলট নিয়ে চলাচল করার প্রেক্ষিতে একদিকে যেমন সরকারি রাজস্ব বৃদ্ধি পাবে, অন্যদিকে নৌপথে নৌযান চলাচলের নিরাপত্তাটা নিশ্চিত করা হবে। দেশের সরকারি হিসেবে লাইসেন্সপ্রাপ্ত পণ্যবাহী নৌযান রয়েছে 10,000-এরও অধিক। নিরাপদ নৌ চলাচল নিশ্চিতে পাইলটবিহীন নৌযান চলাচল বন্ধে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। ইলিয়াস কমল, মাই টিভি।